আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নাম মোহাম্মদ সুমন। আমি বাংলাদেশ থেকে বলছি। আসলে কি বলবো? যখন যার হয় তখন সেই বোঝে তার কি অবস্থা। আমার গত গত রমজান মাসে মানে মার্চ মাসের দিকে আমি হঠাৎ করে শুয়ে আছি। রাত ২টার দিকে হঠাৎ করে আমার শরীরের মধ্যে কিরকম যেন অস্থিরতা লাগতে লাগলো। মানে টেনশন, অস্থিরতা, মানে এমন অবস্থা হয়েছে, মানে এতটা খারাপ লাগছে আমার। তখন সকালে উঠে ওয়াশরুমে আমি গেলাম। ওয়াশরুমে যাওয়ার মাথায় পানি নিলাম। কিন্তু আমার ওই রাত্রে যে কথাটা হলো, মানে বারবার বারবার, মানে ওই একই কথা, মানে অস্থিরতা জানার মধ্যে ভালো লাগে না, মানে এমন খারাপ লাগতে লাগছিল। তা আমি বুঝতে পারলাম না যে আমার কি হয়েছে, কি মানে বাড়িতেও আমি ভয় করে জানালাম না যে আমার কি হয়েছে, আল্লাহ জানে। তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এটা কি সমস্যা। তবে এই সমস্যা কি, আমার নিজেরই দোষ আছে। আমি এটা হচ্ছে অনেক আগেই আমি মানে একটা জিনিস নিয়ে আমি টেনশন করতাম, মানে অনেক করতাম, টেনশন হতো। এখন সেটা যে এত মানে প্রকোপ যে আমার করবে, এটা আমি বুঝতে পারিনি। এটা বুঝতে পারিনি। দেন বাড়িতেও জানালাম কি অবস্থা। এখন মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কি এটা, কি সমস্যা, কি এটা, এটা সমস্যা কি। তখন আমি আহ, ইউটিউবে দেখতে দেখতে মিলনদার একটা ভিডিও আসলো। মিলনদার ভিডিও আসলো, মিলনদার ভিডিও দেখলাম আমি। এখন দেখার পরে আমি মানে বুঝতে পারলাম যে হয়তো বা আমার এরকমই কিছু হয়েছে। মানে একই কথা বারবার মনে হয়, খুব খারাপ লাগে, জানার মধ্যে অস্থিরতা, শরীর খারাপ, মানে অনেক খারাপ লাগতে লাগলো। তখন আমি মিলনদার ভিডিওরে আমি করলাম, নাম্বার দেওয়া ছিল, মেসেজ দিলাম। মিলনদার সাথে কথা বললাম যে দাদা আমার এই সমস্যা, আমার কি। তখন দাদা বললো যে এটা হচ্ছে ওসিডি, মানে একই জিনিস বারবার মনে হয় ওসিডি। আমি যেন বুঝিনি ওসিডি কি। পরে দাদা আমাকে যেভাবে গাইডলাইন দিল, যেভাবে চলতে বললো, আমি মোটামুটি সেভাবে প্রথম প্রথম অনেক কষ্ট পাই, এটা অনেক কষ্ট, এত যন্ত্রণা, যার হয় সেই বোঝে। মিলনদা যেভাবে আমাকে চলতে বললো, আমি খুব কষ্ট করে সেভাবেই চললাম, যেভাবে গাইডলাইন দিল সেভাবেই করলাম। তবে মিলনদা এমন একটা মানুষ, ওনাকে যতই আপনি মানে আপনার সমস্যায় যতই ওনাকে বলবেন, ঠিক আছে, উনি বিরক্ত হবে না। উনি যেটার দায়িত্ব নেবে সেটাই করবে, ইনশাল্লাহ উনি সেটাকে সাকসেসফুল করে ছাড়বেন। আর আমি 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 যেটা মনে হয়, মিলনদা ছাড়া হয়তো বা আমার মানে এটা থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। উনি একটা কথাই বলতো, যদি তোমার একই কথা যদি বারবার মনে হয়, তাহলে সেক্ষেত্রে তুমি পজিটিভ দাও। আর যদি বিভিন্ন মানে থিঙ্কিং যদি মনে আসে, বিভিন্ন কিছু যদি মনে আসে থিঙ্কিং, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিচ্ছু বলার দরকার নাই। কারণ সারাদিন আমাদের মাথায় বিভিন্ন কাজ করে, বিভিন্ন টেনশন থাকে, যেটাতে আমরা বিরক্ত হই, সেটা কিন্তু বারবার এটা ব্রেনে আঘাত করে। এখন তারপর মিলনদা থেকে আমি গাইডলাইন নিলাম, চললাম, ইনশাল্লাহ আমি বের হতে পারছি। আপনারাও বের হবেন, ইনশাল্লাহ বের হবেন, দোয়া করি। তবে একজন গাইডলাইনের একজন লোক লাগে, তাছাড়া একা একা কোনো দিন সম্ভব না, এটা কোনো দিন সম্ভব না, আপনি পারবেন না এটা। এটা থেকে বের হতে হলে আপনার যে একজন লোক লাগবে পার্সোনালি, তাছাড়া আপনি এটা থেকে বের হতে পারবেন না। এটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। তবে মিলনদা ছিল বিদায় আমি ইনশাল্লাহ মোটামুটি সুস্থ হয়েছি। সুস্থ বলতে সুস্থই, আমি 100% এখন সুস্থ। এখন দোয়া করে আপনারাও সুস্থ থাকবেন, এবং একজন লোক রাখেন, যাকে রাখেন, একজন লোক রাখেন, যার থেকে আপনি যে কোনো সমস্যা হতে পারে, সমস্যা যাতে সলভ করা যায়। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন, মিলনদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।